আমের সিজন আইলো অথচ আম দিয়ে এখন পর্যন্ত কোনো কিছু বানানো নাই কে আম গোনা করাই থেকে আইড হয়ে গেতাছে গা না হাইরা আজকে আমি আঙ্গো গাছে থেকে কয়েকটা আম পাইরা নইছি আমের নাড়ু বানাবার নিগে আম গোনা বুজুরি করে হাইরে ওল দিয়া নুন দিয়া মাহাইয়ে একদাবারে নিগে থুয়া দিলাম। এখন আমি কিছু হুকনা মশলা নড়ার মধ্যে ভাইজানো হুকনা মরিচ দারচিনি এলাচ পাঁচফোড়ন জিরা একসাথে নড়ার মধ্যে ভাইজা নইলাম। মশলা গোনা ভাইজা নামে থুয়া হাইরে ওই নড়ার মধ্যে আমি চেনি দিয়া লাল লাল করে চেনি শিরা বানাই নইতাছি। আগে থেকে যে আমি বুজুরি করি না আম গোনা মাহাইয়া থুয়া দিছিলাম হিন্নে এখন পানি জড়াইয়া চিনি শিরার মধ্যে দিয়া দিলাম। এখন এর মধ্যে হলদির গুড়া মরিচের গুড়া নুন দিয়ে ভালো করে নাইরা সাইরা ব্যাগ কিছুর হাতে মিশাই হালামু। আগে থেকে যে আমি মশলা গোনা বাইজা থইছিলাম হিন্না এখন পাঠার মধ্যে বাইঠে আমের মধ্যে দিয়ে আবারও নাইরা সাইরা মিশাই নইতাছি। চেনি শিরায় থিকা যে আমের মধ্যে পানি উঠছে হেন্না যে পর্যন্ত না শুকাবো হে পর্যন্ত নাড়াচাড়া করতেই থাকুন নাকবো যাতে নিচে পুইরা না ধরে। আমার আচার গোনা বানানো হয়ে গেছে। এখন হাতের মধ্যে সর্ষার তেল দিয়ে গোল গোল করে নাড়ুন নাগাল করে বানায় নমু। আন্নেরা কেউ করা আলা কাঁচা আম দিয়ে বাকুরে আমের নাড়ু বানায় খাইছেন নাহি কমেন্টে জানাবান। আর যদি না খাইয়া থাকুন তাহলে একবার হইলেও বানায় খাইয়ে দেখবান কাঁচা আমের নাড়ু কইল খাইতি মেলা স্বাদ।